আসসালামু আলাইকুম। ফ্রি কোডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা মূলত কথা বলবো যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ফন্টের আমাদের আর ২-১ টা জিনিস বাকি আছে। তো ফন্টের ওইগুলা দেখাবো। প্লাস ইমেজ আমরা হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট মানে আমাদের কোনো একটা ট্যাগ নিয়েছি যেমন প্যারাগ্রাফ বা কোনো একটা হেডিং বা আমরা ন্যাব সেকশনে কিভাবে আমরা ইমেজ এড করতে পারি সেটা হচ্ছে যে সিএসএস এর মাধ্যমে। মূলত আজকে এই ২ টা বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আমরা ফন্টের এইগুলো দেখিয়েছিলাম যেখানে দেখেন ফন্ট উইড ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ লাইন হাইট এবং একবারে দেখেছিলাম যে আমাদের ফন্টটা এখানে কিভাবে আমরা এখানে ব্যবহার করি। তো এখন আমরা দেখাবো কি যে আমাদের আর ২টা এলিমেন্ট এখানে আছে, আমি বাকিগুলো কমেন্টস করে রাখি, সবগুলো একবারে কমেন্টস করে রাখি। আচ্ছা, আমার এটাও এখন লাগবে না যেহেতু এটার একবারে বাইরে কমেন্টস, এখানে কমেন্টস করি। আচ্ছা, তো আমাদের ফন্টের ভিতরে আর ২টা জিনিস লাগে, সেটা হচ্ছে যে ফন্ট ভেরিয়েন্ট আর একটা হচ্ছে যে ফন্ট স্টাইল। ফন্ট ভেরিয়েন্টের কাজ কি সেটা আগে দেখাই। আচ্ছা, ফন্ট ভেরিয়েন্টের কাজ হচ্ছে যে আমরা যে লেখাটা লিখবো এটা হলো যে কেমন টাইপের হবে। আমরা এখানে দেবো স্মল ক্যাপস। স্মল ক্যাপস দিয়ে যদি আমি এটা সেভ দিই, আচ্ছা আমার এখানে লাইভ অন করা আছে এই কারণে এখানে আপনি একবারে চেঞ্জ দেখতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের যেই ওয়ার্ডগুলো হচ্ছে যে বড় হাতের নেওয়া আছে ওখানে সেগুলো দেখেন কিন্তু বড় এসেছে। ওখান থেকে একটু এটা বড় করে দিই। ফন্ট সাইজ দিয়ে আমি 14 পিক্সেল দিই আর টেক্সট কিছু কম করে দিই। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের দেখেন প্রথম লেটারটা কিন্তু বড় আছে, সব কিন্তু হচ্ছে যে আপনার বড় হাতের লেখা। তার বাদেও আমাদের সর্বপ্রথম যে লেটারটা সেটা কিন্তু বড়। মানে আমরা যেখানে যেখানে দেখেন ওই আমাদের এসটিএমএল এর ভিতরে প্যারাগ্রাফের ভিতরে যেখানে যেখানে বড় ওয়ার্ড দিয়েছি সেটাই বড় হয়েছে। বাকিগুলো কিন্তু সব ছোট আছে, মানে প্রথম ওয়ার্ডগুলো বাদে বাকি ওয়ার্ডগুলো সব কিন্তু ওইটার চাইতে সাইজ ছোট। আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের স্মল ক্যাপস ব্যবহার করে এখানে কি হয়েছে। এখানে আমরা আরও অন্যান্য জিনিস ব্যবহার করতে পারি, আসলে আমাদের এগুলো অতটা লাগে না, যেগুলো যে কারণে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা কাজ করব সেটা হচ্ছে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল হচ্ছে যে আমরা এটা ইটালিক করতে পারি, অবলিক করতে পারি, নর্মাল রাখতে পারি বা নান রাখতে পারি। এটা হচ্ছে যে আমাদের যখন যেটা কাজে লাগবে আর কি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের একটা ইটালিক হয়ে আছে, ওটাকে আমাদেরকে নর্মাল করতে হবে, সেক্ষেত্রে আমরা নর্মাল লিখতে পারি, তো আমি ইটালিক দিই। আচ্ছা, আমি কিন্তু লাইভ সার্ভারটা অফ করে দিই। আর আমাদের লেখাটা কিন্তু ইটালিক হয়ে গেছে, এখন কিন্তু বুঝতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু বেঁকে গেছে, মানে ইটালিক হয়ে গেছে। তো এই ছিল আমাদের ফন্টের ব্যবহার, আর হচ্ছে যে আমরা একবারে এক লাইনে কিভাবে লিখতে পারি। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আর ২টা জিনিস এখানে বাকি ছিল। সেই ২টা হচ্ছে যে আমি দেখিয়ে দিই। এই ২টাকে আমি এখান থেকে কাট করে দিই, দিয়ে আমি কমেন্টসের ভিতরে দিয়ে দিলাম, একটা ট্যাব দিয়ে দিই। আচ্ছা, এখন যদি আমি আবার ব্রাউজার ওপেন করে রিফ্রেশ দিই তাহলে আমাদের লেখাটা কিন্তু আগের মতো চলে এসেছে আবার। এখন আমার করণীয় কি, আমি এখানে সর্বপ্রথম দিব ফন্ট স্টাইল। আমি বলেছিলাম যে সর্বপ্রথম ফন্ট স্টাইল দিতে হয়, ইটালিক দিলাম ফন্ট স্টাইল। আর ভেরিয়েন্ট থাকে হচ্ছে যে 3 নম্বরে, 2 নম্বরে থাকে হচ্ছে যে আপনার ফন্ট ওয়েট, 3 নম্বরে থাকে ফন্ট ভেরিয়েন্ট। তাহলে এখানে আমার দিতে হবে স্মল ক্যাপস বা স্মল ক্যাপশন, যেটাই হোক, স্মল ক্যাপস দিই, দিয়ে সেভ দিই। এখন যদি ব্রাউজার ওপেন করে রিফ্রেশ দিই দেন আমাদের লেখাটা কিন্তু তখন যেভাবে দেখেছি ওইভাবে আবার চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের ফন্ট আমরা এক লাইনে কিভাবে লিখতে পারি। দেখেন শুধু কিন্তু ফন্ট নিয়েছি, এখানে কিন্তু বাকি যে এলিমেন্টগুলো এখানে কিন্তু দিয়ে দিচ্ছি, বাকি যে উপাদানগুলো। এখানে দেখেন আমি একটা জিনিস দেখাই আপনার, এখানে কতগুলো লিখেছি, 1 2 3 4 5 6 7 লাইন। 7 লাইনের যে কোডটা ওটা কিন্তু আমি এক লাইনে শেষ করে দিয়েছি।
তো আশা করি বুঝতে পেরেছেন যে কোডটা কতটুকু ছোট হয়ে গেছে, কতটা ছোট হয়ে গেছে। তো এখন দেখাবো যে আমরা কিভাবে আমাদের একটা প্যারাগ্রাফ, মানে আমাদের যে প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফটায় আমরা কিভাবে ইমেজ দিতে পারি। আমাদের এই ফন্টটাকে 20 পিক্সেলে রাখি, আর এখান থেকে যে টেক্সটটা আছে এটাকে আর একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এখন যদি সেভ দিয়ে ব্রাউজার ওপেন করি, তখন আমাদের টেক্সটটা অনেকটা বড় আছে। আচ্ছা, এক কাজ করে আর একটু ছোট করি, পিক্সেলটা 17 পিক্সেল দিই ফন্ট সাইজ। এখন যদি রিফ্রেশ দিই, তো এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখাটা অনেকটা ছোট হয়ে গেছে। তো এখন আমরা ইমেজ দিব কিভাবে সিএসএস এর মাধ্যমে, দেখবেন অনেক আপনার ওয়েবসাইটে কিন্তু এমন দেয়া থাকে। ওগুলো কিন্তু আপনার এইচটিএমএল এর মাধ্যমে দেয় না, ওগুলো বেশিরভাগ হলো সিএসএস এর মাধ্যমে দেওয়া থাকে। তো তার জন্য আমি আমার ব্রাউজারে যাই, সরি আমার ফোল্ডারটাকে ওপেন করি। এখানে আমাদের ইমেজ আছে একটা, তো এই ইমেজটাই আমরা নিব। এখন আমাদের ইমেজ নেওয়ার জন্য আমাদের একটা, আচ্ছা তো আমি এখন আমাদের যে ব্লু যে ট্যাগটা আছে, আমাদের যে ক্লাস যে নেমটা আছে এটার ভিতরে করব কি, আমরা হচ্ছে যে ইমেজ শো করাবো। তো তার জন্য আমাদের কি নিতে হবে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে আমাদের একটা উপাদান আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার পরে এখানে নিতে হবে ইউআরএল। ইউআরএল, আচ্ছা ইউআরএল পরে হচ্ছে যে প্যারেনথেসিস দিয়ে এটা ক্লোজ হবে। তো ইউআরএল এর ভিতরে আমরা কিন্তু যেভাবে আমরা এই যে আমাদের এইচটিএমএল এ যেভাবে লিঙ্ক করি কোনো কিছুর, ঠিক সেমভাবে আমরা এখানেও কি করব, এখানে ওইরকমভাবে আমাদের ইমেজটাকে শো করাবো। প্রথমে আমাদের ইমেজটা কোথায় আছে, আইএমজি বলে একটা ফোল্ডারের ভিতরে আছে। ওর ভিতরে এই যে দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে শো করছে। আমি যখনই ইমেজ ফোল্ডারটা লিখেছি তখনই কিন্তু ইমেজটা এখানে শো করছে। কিন্তু যখন অনেক ইমেজ থাকবে তখন কিন্তু আপনার ইমেজের নামটা একটু ভালো করে দেখে নিতে হবে। আমার এখন একটা ইমেজ আছে, অনেক ইমেজ থাকলে কিন্তু অনেক ইমেজ শো করতে এখানে, সেক্ষেত্রে আমার নামটা লিখতে হলো, নামটা লিখতে হতো আর এখন সেটা লেখা লাগবে না। তো আমি ইমেজটা এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে সেভ দিব। সেভ দিয়ে এখন যদি আমি ব্রাউজারে ওপেন করি, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ইমেজটা পেয়েছে, দেখতে পাচ্ছেন। কিন্তু কালার হচ্ছে যে অনেকটা, মানে দুইটা কালারের সাথে মিলে গেছে, মানে বিষয়টি একটু অন্যরকম দেখাচ্ছে। আমি একটু টেক্সটের কালারটা একটু চেঞ্জ করি, টেক্সটের কালারটা আমি হোয়াইট দিই। আচ্ছা, তো এখন দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা এসেছে, আমাদের দুইটা ইমেজ চলে এসেছে কিন্তু দেখতে পাচ্ছেন। এটা কিন্তু রিপিট করেছে, মানে হচ্ছে যে আহ, এটা দেখেন আমি যদি এখানে বড় করি, তো ইমেজটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমার ইমেজটা হচ্ছে এই পর্যন্ত আছে, এই ইমেজটা এই পর্যন্ত আছে, কিন্তু ইমেজটা অতটা বোঝা যাচ্ছে না কারণ কালার হচ্ছে যে ব্ল্যাক আছে। এই কারণে আমি এখানে যত ছোট করব ইমেজটা হচ্ছে যে তত ওইদিকে চলে যাবে। এবার এখন যদি বড় করি ইমেজটা কিন্তু দেখেন এদিকে এদিকে দুই দিকেই কিন্তু রিপিট করছে, মানে হচ্ছে যে এক্স অক্ষ বরাবর আবার ওয়াই অক্ষ বরাবরও রিপিট করেছে, কিন্তু হচ্ছে যে বোঝা যাচ্ছে না এটা। আমি যদি জুম করি তাহলে দেখেন এই যে দেখেন এখান থেকে কিন্তু ইমেজটা এই পর্যন্ত এসেছে, আবার এখান থেকে রিপিট করে এই পর্যন্ত এসেছে। এটা হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর, আর এটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর। তো আমরা কি করতে পারি এখন, তো আমাদের এটা অফ করতে হবে। আমাদের কিছু উপাদান আছে, সেটা হচ্ছে যে এরপর আমরা নিব ব্যাকগ্রাউন্ড রিপিট বলে একটা উপাদান আছে, এখানে রিপিটটা নিয়ে দিব নো রিপিট। নো রিপিট দিয়ে যদি সেভ দিই, এখন যদি রিফ্রেশ দিই, দেখেন আমাদের ইমেজটা কিন্তু একটা পেয়েছি, আমাদের টেক্সট কিন্তু এদিকে আছে কিন্তু হোয়াইট কালার দেওয়া বলে বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি এখানে রেড কালার দিই। আচ্ছা দেখেন আমাদের টেক্সট কিন্তু এই পর্যন্ত সব ইয়ে আছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা কিন্তু এই পর্যন্ত এসেছে, মানে নো রিপিট দিয়েছি যেই কারণে এটা কিন্তু রিপিট করেনি, একবারই শো করেছে। তো আমরা যদি নো রিপিটটাকে আমরা এক কাজ করি, কপি করে এখানে
কমেন্টের ভিতর দিয়ে দিই। এটা রাখছি কেন, যাতে আপনারা হচ্ছে যে দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন, যে কারণে আমি এগুলো রেখে দিচ্ছি। আর নো রিপিটের জায়গায় আমি এটাকে দিব রিপিট এক্স, যদি সেভ দিই আর ব্রাউজার এসে যদি রিফ্রেশ দিই, তাহলে দেখেন এটা কিন্তু এক্স অক্ষ বরাবর রিপিট করেছে। এটা যদি আমি জুম করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু নিচে কিন্তু রিপিট করেনি। দেখেন এটা কিন্তু শুধু এক্স অক্ষ বরাবর রিপিট করেছে, ওয়াই অক্ষ বরাবর কিন্তু রিপিট করেনি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি কি করব, এটাকেও কপি করব, এখানে রেখে দিই। এটাকে এখন আমি ওয়াই অক্ষ বরাবর রিপিট করব। এখন ওয়াই দিয়ে দিব, সেভ দিয়ে ব্রাউজার ওপেন করব, এখানে রিফ্রেশ দিব। এখন যদি আমি জুম করি তাহলে দেখবেন এই যে এখন কিন্তু ওয়াই অক্ষ বরাবর কিন্তু এটাকে রিপিট করেছে। এখন কিন্তু আর এক্স অক্ষ বরাবর এটাকে রিপিট করেনি, ওয়াই অক্ষ বরাবর করেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের ইমেজের মোটামুটি কাজ। আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাইজ দিব আমরা, এটাকে 400 পিক্সেল দিয়ে দিই। এখন যদি এটাকে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন মোটামুটি সাইজটা কিন্তু ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা কিন্তু এভাবে না দিয়ে আরেকটাভাবে দিতে পারি, এটাকেও কপি করে রেখে দিই। তো আমরা আরেকটা কিভাবে দিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে পিক্সেলে দিয়েছি, পিক্সেলে দিব না, এটাকে আমরা কি করব, কভার দিব। কভার যদি দিই তার মানে হচ্ছে যে আমাদের যে ওখানে যে টেক্সটটা আছে ওই টেক্সটটা যত দূর থাকবে আমাদের ইমেজটা ঠিক তত দূর আসবে। এখন যদি সেভ দিই, ব্রাউজারে যদি রিফ্রেশ দিই, যে দেখেন আমাদের ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা ওটা কিন্তু আমরা যত জুম করি যাই করি ওটা কিন্তু ঠিক একটাই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এটা কাজ করছে। কভার দিলে হয় কি, যে এটা হচ্ছে যে আমার যে প্যারাগ্রাফটা নিয়েছি, প্যারাগ্রাফটা যত দূর থাকবে এটা তত দূরই ইমেজটাও থাকবে। মানে এটাকে কভার আকারে থাকবে। মানে আমরা যখন কোনো বইয়ে যখন একটা কভার লাগাই, মানে উপরে যে কভার দিই বা ফোনের কভার, ওটা কি করে আমাদের পুরোটা কিন্তু মোড়ায়ে রাখে। এটাও ঠিক সেম। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমরা যেগুলো দেখিয়েছি আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। আর অবশ্যই আমাদের ক্লাসে যারা নতুন, আমাদের এই ক্লাসে যারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমাদের সমস্ত নোটিফিকেশন কিন্তু আগে আগে পেয়ে যাবেন। আর আগামী ক্লাস থেকে আমরা কিন্তু আর বেসিক কোনো কিছু শেখাবো না, মানে বেসিক শেখাবো কিন্তু হচ্ছে যেমন এই সবগুলো না। আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে যে প্রজেক্টের দিকে আগাবো, তো সেভাবে কাজ করবো আগামী ক্লাস থেকে। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।